যেভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা ইরানের মধ্যে একটা লঙ্কা ফটকা, আরে মিসাইল নয়, আমি ফটকাই বললাম, মিসাইল তো ফটকার মতো পড়তেছে। একটা চকলেট বোম যদি পশ্চিম বাংলায় এসে পড়ে, এলআইসি করেও কি হবে আর না করে কি হবে, কোম্পানি তো মরে যাবে, কিসের এলআইসি? এই জন্য জীবনে যে কদিন সুস্থ আছেন, যে কদিন ভালো আছেন, হরি নাম করুন। যে সমাজের কষ্ট দেখে নিজের প্রাণ বাজি রেখে ঝাঁপ দিয়ে পড়ে, সেই তো ভগবান। সবাইকে এক করলে হয় না। এই যে মায়েরা বসে আছেন, হ্যাঁ মনে রাখবেন, বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য অনেক টাকা জমিয়েছি ব্যাংকে, 2-3টে এলআইসিও করেছি। কেন, গাড়িতে হয়ে ঘুরি তো, বলা যায় না, যে কোনো সময় হরিবোল হয়ে যেতে পারি। কেন, ড্রাইভার ঘুমিয়ে পড়লে আমাকে তো সারা জীবনের মতো শুয়ে পড়তে হবে। তাই জন্যে বুড়ো বয়সে আমি মরে যাই, সংসারটা বেঁচে থাক। মানে বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে বলতিছে? যে এজেন্ট আমার ঘরে এসেছে, ও তো এজেন্ট না, ও জমদূত। ওকে দেখেই বোঝা যায় এত সুন্দর সেজে টেজে এসেছে আর কি, টাই কোট টোট পরে। স্যার, কাগজটা আবার তুলে ধরতেছে, একবার কোন দেখবে। আর যদিও নেই, তবু বলছি আর কি, আমার গিন্নি শুধু খোঁচাচ্ছে, করো একবার করো। মানে নমিনি সে থাকবে, সে জানে গোপাল কৃষ্ণ পাল চলে যাক, টাকা থেকে যাক। কেন, ও মরলেই আমি 40 পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যাবে না? তা এখন কথা হলো, আদৌ বুড়ো হব কিনা সে গ্যারেন্টি নাই, তবু একটা আশা আছে। কেননা আশায় বাঁচে চাষা। আশা যদি না থাকতো এত ক্রিম ট্রিম ঘষতাম নাকি, যাতে বুড়ো না হয়। আজকে যখন গাড়িতে উঠি, ওই একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, ওই গাড়িটা আমার আনতে গেছে, দোকানদার দেখি বাইরের লাইটটা জ্বেলে দিচ্ছে। আমি বলি, লাইট জ্বাললে কেন? বলে, তোমাকে দেখা যায় না। লাইট না জ্বাললে নাকি দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে, লাইট জ্বেলে দেখতেছে। তা আমি চিন্তা করলাম, তাহলে আসরের লোক তো এতদিন পর্যন্ত আমায় বলেনি কেন যে কৃষ্ণবাবু আপনাকে দেখা যাচ্ছে নি। ওই জন্য আজকে বেশি করে ক্রিম ট্রিম মেখেছি যে ঘরে ছিলাম, যাতে দেখা যায়। সবাই চকচকে থাকার জন্য খুব চেষ্টা করছে। আরে এখানটায় চকচকে রেখে কি হবে? এখানে তো ঝুল পড়ে গেছে, এখানে ঝুল পড়ে গেছে, চকচকে উপর দিয়ে রেখে কি হবে? আমাদের উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। এ শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। আমি ভুলে যাই, ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল নিশ্চিন্তায় পাশে দাঁড়িয়ে কাঁঠাল পাতা চিবাচ্ছে। ও ভাবছে আমার এখনো অনেক দেরি আছে। কিসের দেরি? ওটা বিক্রি হয়ে গেলে তোমাকেও কাটবে। হ্যাঁ, একটা লোক মরে গেছে, 4 জনে ওকে চিতায় তুলে দিয়েছে, ও দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আর যে 4 জনকে কাঁধে করে নিয়ে গিয়েছিল, ওরা একটু দূরে বসে চানাচুর দিয়ে মদ খাচ্ছে। ওরা ভাবছে আমাদের অনেক দেরি আছে। আরে কিসের দেরি? হ্যাঁ, যেভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা ইরানের মধ্যে একটা লঙ্কা ফটকা, আরে মিসাইল নয়, আমি ফটকাই বললাম, মিসাইল তো ফটকার মতো পড়তেছে। একটা চকলেট বোম যদি পশ্চিম বাংলায় এসে পড়ে, এলআইসি করেও কি হবে আর না করে কি হবে, কোম্পানি তো মরে যাবে, কিসের এলআইসি? এই জন্য জীবনে যে কদিন সুস্থ আছেন, যে কদিন ভালো আছেন, হরি নাম করুন, হরি নাম করুন। আর কোনো গতি নাই। কোন মুহূর্তে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে মরে যেতে পারি জপ করে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে। বলে গোপাল কৃষ্ণ পালের তো কালকে মরে যাওয়ার কথা, আজকে কোথা? বলে হাওড়া থেকে উলবেড়িয়া থেকে ভিতরে একটু গাইতে উঠেছে, বলে ওইখানে দে।
ব্যাস করাত বেড়িয়াতে গান হচ্ছে, রাত্রি 10টা 40 চিত্রগুপ্ত লাল কালি দিয়ে টেনে দিল, দা এন্ড। সঙ্গে সঙ্গে সেখানে খাতা বন্ধ, এখানে পাতা বন্ধ, চোখের পাতার কথা বলছে। ছুটে এলেও লাভ হবে, তবে মানুষের বুদ্ধি আছে। হ্যাঁ, বাড়ির দরজাটা সেগুন কাঠ দিয়ে করলেও বাথরুমের দরজাটা ফাইবারের করেছে। কেন, বাথরুমে চান করতে গিয়ে মরলে দরজা ভেঙে তো বের করতে হবে, সেগুন হলে টাকা বেশি চলে যাবে। সব দিকে সাজিয়ে রেখেছে। আপনার যাওয়ার জায়গা নেই, আপনারাও যা আমিও তা, আমার অবস্থা বরং বেশি খারাপ। কেন, যারা হরিনাম শুনছে, হরিনাম শুনে ঘরে গিয়ে শুয়ে পড়বে, কিন্তু আমারটা খারাপ। কেন কেন খারাপ জানো মা? এই দেখবে কীর্তনের শেষে কীর্তনীয়ারা আঁচল পেতে দেয়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, আমার গুরুতে বারবার সাবধান করেন এখনো, বলে হরি নামে প্রণাম নিবি না, এ কিন্তু খারাপ। এখন 50 টাকা এনে আঁচলে দিচ্ছে, 50 টাকা দিয়ে আঁচলে দিয়ে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতিছে, সারা জীবন পোল্ট্রি খেয়ে যা পাপ করছি আপনাকে দিয়ে দিলাম। আমি পোল্ট্রি খাইনি, তবু পাপের ভাগীদার হয়ে গেলাম। এখন এই বাড়তে বাড়তে কোথায় গিয়ে যে শেষ হবে এ বলা যায়। এই জন্যে সব সময় মনে রাখবে, হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি নামের নৌকা শ্রী গুরু কান্দাদি, হরি 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 নামের শ্রী গুরু কান্দাদি, হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি। সংকীর্তন করা হলো অগদু বাহু প্রসাদী, হরির সংকীর্তন করা দুবাহু প্রসাদী, ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সকল জীব সকল জীব পার হইল, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, সকল ছুটে
বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি যাই বলিলার বলি হারি যাই এবার প্রেমানন্দে কহ হরি হরি সব জীবী পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো এই স্থানে বসে দেখবেন বাংলাতে একটা কীর্তন বিশ্রামের পরে একটা পদ হয়, মানুষের গায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ওই পদে মাঝখানের দিকে গেলে একটা অংশ আছে, কি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। সকলেই যায় এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। আজকে করাতবেড়িয়ায় হরিনাম হচ্ছে, তাই যে করাতবেড়িয়ায় হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনামের কৃপা হরিনামের করুণা করাতবেড়িয়ার মানুষজন তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খায়। তবে আপনার গ্রামে হরিনাম হবে, আপনি ডিমের ঝোল দিয়ে ভাতও খাবেন, কীর্তনও শুনবেন, কি মামা বাড়ির আবদার নাকি? এখন লোকে বলতে পারে দাদা বাড়িতে যে কুটুম এসছে, আরে কুটুম কুটুম সারা জীবন আসবে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। যদি আপনার আত্মার সঙ্গে তার আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনাদের বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাদেরকেই গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। কুটুম সারা জীবন থাকবে। তা যারা কুটুম আছে একটু কুটুমদেরকে বোঝান যে 2 দিনের তো ব্যাপার, 2 দিন দাঁড়িয়ে গেলে তারপরে নগর কীর্তন হয়ে যাবে, হরিনাম বিশ্রাম হয়ে যাবে, পশরা দধিভাণ্ড ভঙ্গ হবে, একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে তোমাদের ঢুকি দেব, ধরবে আর খাবে। 2 দিন দাঁড়িয়ে যাও, মানুষ তাও শুনছেনি। জামাই রাগ করতেছে, বলে একটু মাছ করলো না। আরে হরিনামের কৃপা নিতে গেলে লাইন মাফিক যেতে হয়, বে লাইনে গেলে কি হয় মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে মায়েরা বসে আছেন এত কষ্ট করে গ্রামে হরিনাম করাচ্ছেন, হরিনাম দিচ্ছেন, সব সময়ের জন্য জানবেন আজকে হাওড়া জেলার মানুষ এত রাত্রি জেগে কীর্তন শোনে, হরিনাম শোনে। আজকে তো তবু আমাকে চটপট আসরটা দেওয়া হয়েছে। হাওড়া জেলাতে এমনও অনেক বাসরে আমি কীর্তন করেছি যেখানে রাত্রি 11টায় দল তোলা হয়। ওই বাগনানের দিকে আমতা টামতার দিকে গেলে রাত্রি 11টায় দল ওঠে।
তারপরেও দেখছি রাত্রি 2টো বেজে যাচ্ছে, তাও লোকে একবারে ভিড় করে ঠেসে বসে আছে। রাত্রি 2টোর সময় পশ্চিম, মানে আমার বাড়ি যেখানে পশ্চিম মেদিনীপুর, অমিতাভ বচ্চনকে দিয়ে কীর্তন করালেও লোক থাকবেন। হাওড়া জেলায় বসে আছে কেন? মনে রাখবেন, এর জন্য একটা কৃপা আছে। এই যে বসে আছেন না, এখানেও একটা কৃপা আছে। কৃপাটা কি? হাওড়া জেলার জমিদার কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌর এসেছিলেন তার ঘরে, 2 দিন ছিলেন। কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌরের সেবা করেছিলেন। নিতাই গৌর চলে যাওয়ার সময় কৃষ্ণানন্দ দত্ত বিদায় জানিয়েছেন। নিতাই গৌর ওই গ্রামে পা দিয়েছিলেন। এই আনন্দে নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল বলে জমিদার মশাই ভালোবেসে গ্রামটার নাম দিয়েছিলেন আন্দুল। ওটা হাওড়া জেলাতেই পড়ে। আন্দুল কি মেদিনীপুরে নাকি? হাওড়ায়। গ্রামের মায়েরা নিতাই গৌরকে শঙ্খ বাজিয়ে চোখের জলে বিদায় জানিয়েছেন। যেই জায়গাটার উপরে, ওই জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল, ওটাও হাওড়া জেলাতেই পড়ে। মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটে পা পিছলে পড়ে গেলেন, ওটা পিছলদহের ঘাট, শ্যামপুর, ওটাও হাওড়া জেলাতেই পড়ে। তবে আপনারা বসে হরিনাম শুনছেন, এটা রেখে যাওয়ার মতো। বাবা যদি ব্যাংকে টাকা রেখে যায়, ছেলের খুব ফুটুনি হয়। ছেলে রাখেনি, বাবা রেখে দিয়েছিল। মহাপ্রভু ভক্তি দিয়ে গেছে, তবে মানুষে বসে শুনছে। মনে রাখবেন, বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব আছেন যাদের শিরোপা কেউ নষ্ট করতে পারে। 4 জন কে কে মিলিয়ে নেন। নামে ঠাকুর হরিদাস, ছোট প্রথম হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোন বৈষ্ণব জগতে করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো প্রণাম কেউ করতে পারেনি আজ পর্যন্ত। প্রতিদিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। আর 3, এরপরে বললেন আচারে শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে না। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ শ্রীপাদ নিত্যানন্দ। এই দ্বিতীয়বারে যার কথাটা বললাম, হরিসভায় বসে আমরা তার কথাই আজকে শুনছি। পরম বৈষ্ণব মহাজন শ্রীল ষড়গোস্বামীর 1 গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। তা আমি বলতে গিয়ে বলবো, আপনাদের এই হাওড়া জেলার পাশেই আরেকটা জেলা আছে যার নাম হুগলি জেলা। ছোট্ট জেলা কিন্তু খুব প্রসিদ্ধ হুগলি। হুগলি যেমন, এই হুগলি জেলা রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এদিক দিয়েও যেমন প্রসিদ্ধ, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এই হুগলি জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে যাকে বলা হয় ব্যান্ডেল। অনেকে গিয়েছেন, অনেকে নামও শুনেছেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে চলে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। হ্যাঁ, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। এখন 2 ভাই জমিদার কেন? আস্তে, জমিদার কেন হয়েছে? 2 ভাই জমিদার, একটাই কাজ, সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া, এটাই এই 2 ভাইয়ের কাজ। আজ থেকে 540 বছর পূর্বে এই 2 ভাই বছরে
এই কর্মের জন্য বেতন পেতেন 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। কিন্তু ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। কেন মায়েরা একটু ভিতরে আসা যাবে না? ওই রাস্তার ধারটাতেই বসতে হবে, একটু এই দিকটা আসলে হতো না ভাই। এসো না, হ্যাঁ এসো। আরে চলে গেলে না বলবো নি, এসো। দূরে বসলে একটা সুবিধে আছে, ফট করে উঠে পালিয়ে যাওয়া যায়, ভিতরে হলে তো সেটা হয় না। হ্যাঁ, আবার যে গাইছে সে দেখতে পেলে আবার বলে মা পালিয়ে যাচ্ছেন নাকি। এসো মা, ভিতরে এসো। আরে চলে গেলে বলবো নি কিছু, চলে এসো। বাবাদের নিয়ে ভয় নেই, মায়েদের নিয়ে ভয়। বাবারা যখন উঠে যায় সে তো একা যায়, আবার ঘুরে টুরে এসে বসে। মায়েরা তো ওটা করবেন। মায়েরা যাচ্ছে, ওর পেটটা বড় বলে আমি ঠেলতে পারছি না, মায়েরা ঠেলে দেয়। হ্যাঁ, আরে চ পালি চ, 1 ঘন্টা পরে আসবো, চ। একটা বস্তা একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচি দিবে একবারে, এ বড় যন্ত্র। হ্যাঁ, 2 ভাই, এদের জীবনে কর্ম কি ওই যে বললাম। কিন্তু ভগবান সবাইকে সবটা পূরণ করে না, কথা বলো না। হ্যাঁ, কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। কে? যে মেয়েটাকে দেখতে সুন্দরী বানিয়েছে, ওটা হচ্ছে মূলোর মতো, কোনো কাজ করতে পারেনি, সংসারে কিচ্ছু পারেনি। রান্না একটা পারে অবশ্য, না বলবো নি, শুধু ম্যাগি করতে পারে। আর যে মেয়েটা দেখতে ভালো নয়, ওকে দেখুন একা হাতে 30 জন লোককে রেঁধে খাইয়ে দিচ্ছে। ওই যে রূপটা কেড়ে নিয়েছে, গুণটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যে ছেলের এখানে 3 রকম রং করা চুল আছে, ও 30 পেয়ে পাস করছে, কোনো দাম নেই। আর যেটা দেখতে কালা ভূতের মতো, ও সব বিষয়ে 80 করে পাচ্ছে। একটা দিকে ঠিক থাকবে, কিন্তু মনে রাখবেন জীবনে সবকিছু পূর্ণ করে পাওয়া যায় না, একটা খুঁত থাকতেই হবে। মানুষ চায় ভালো হোক, কিন্তু সব ভালো হয় না। সব যদি পূর্ণ করে মানুষ পেয়ে যায়, তাহলে কি হরিনাম শুনতে আর বসবে? বসবে। এই জন্য ত্রুটি থাকতে হয়, ত্রুটি নিয়েই জগৎ। সুখ দুঃখ 2টি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। তাই 2 ভাই জমিদারের জীবনে ভগবান সব দিয়েছে, একটা জিনিস বঞ্চিত। কি? 2 ভাইকে কোনো সন্তান দেন নাই। ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে কাঁদে, ঠাকুর একটা ছেলে মেয়ে দাও। ভগবান বলে দেব না। কেন? বলে দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, দিয়ে দিলে তো আর ডাকবি না। আমি বলি কি, অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিলেই যদি আসল পুরুষত্বের মালিক হওয়া যেত, তাহলে জঙ্গলের রাজা সিংহ নয়, জঙ্গলের রাজা হতো শূকর। কেন? প্রত্যেক 6 মাস ছাড়াও 10টা করে ছেলে হয়, বছরে 20টা। আর সিংহের 12 বছরে 4টে। জঙ্গলের রাজাকে সিংহ, শূকর নয়। অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিয়ে কি করবেন? কোনটা টিন ভাঙাওয়ালা, কোনটা লোহা ভাঙাওয়ালা, কোনটা বই বিক্রি করতেছে, কোনটা চুল বিক্রি করতেছে, এইসব নিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেন, 100টার সমান হয়ে যায়। গান্ধারীর মতো 100 ছেলে মেয়ে দরকার নেই, কুন্তির মতো 5টা দরকার, তাতেই হয়ে যাবে। এই জন্যে ভগবানকে এটাও চাইতে হয়। আজকে 2 ভাই ঠিক করলো প্রতিদিন নিজেদের জন্য চাই, তুমি দাও না। আজকে নিজেদের জন্য চাইবো না, তোমার সেবার জন্য চাইবো, দেখি কি করে মুখ ফিরিয়ে থাকো। 2 ভাই গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আজকে নিজের জন্য নয়, আমরা মরে যাওয়ার পর তোমার মন্দিরে ফুল তুলসী কে দেবে, এই জন্য সন্তান চাইতে এসেছি। আমাদের জন্য নয়,
তোমার জন্য দাও। এইবারে ভগবান বিপদে পড়েছে, বলে সর্বনাশ করলো রে, এ তো আমার জন্য চাইতে এসছে। দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলো, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথী তুমি ব্রজের রাখাল। গীতায় সারথী তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার নয়নে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুদাম সখা গোঠের সখাগণ। শ্রীরাম সুদাম সখা গোঠের সখাগণ। অপরূপ লীলা তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ তমাল। অপরূপ লীলা তরুণ তমাল। গোপাল गिरिधारी लाल की, मदन गोपाल की, विदाई गौर